হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আ শিং মাছ, আলু, তারপরে শুঁটকি আর সিমের বিচি দিয়ে একটা তরকারি। তো শিং মাছ দিয়ে শুঁটকি, তারপরে সিমের বিচি এটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমিও এটা আ আগে খাইনি। তো আমার হাসব্যান্ডের পছন্দ। তো ওর জন্য আজকে রান্না করছি। তো খাওয়ার পরে দেখলাম আসলে অনেক মজা। তো আমি কিভাবে এটা ওরা আমাদের দেশে এটা খায় না। কিন্তু এটা মনে হয় চিটাগাংয়ে খায়। তো এটা অনেক পছন্দ। তো যেকোনো জিনিস রান্না করার আগে আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হয়। আমি সিমের বিচিগুলো নিয়েছি, তারপরে শুটকিটা এই যে ভেজে নিচ্ছি, কেটে আগে নিয়েছি। তারপরে উম শিং মাছটা অনেক পরিষ্কার করে নিয়েছি। তো শিং মাছ পরিষ্কার করার তো আসলে একটু কঠিন। তো শিং মাছ পরিষ্কারটা কীভাবে করতে হয়, ১ম এ কেটে নিয়ে আমরা যদি এটা প্রসেসটা কেউ জানেন কিনা জানি না। যদি পেঁপের যে ছোকলা আছে, সেই পেঁপের ছোকলাটা যদি আমরা ব্লেন্ড করে শিং মাছ দিয়ে ভিজিয়ে রাখি ১০ মিনিট, তারপরে কিন্তু এটা পুরোটা সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আপনারা চাইলে আমি এটা দেখাতে পারবো। তো ওই শিং মাছগুলো পরিষ্কার করে নিতে হয়। কারণ কালো হয়ে থাকলে শিং মাছ তো এটা দেখতে ভালো লাগবে না। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো কিভাবে রান্না করছি দেখেন, আমি ১ম এ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নাড়বো। নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আ লবণ দেওয়ার পরে লবণটা দিলে আসলে তেলটা ছিটকে পড়ে যায় না, যেটা। তো এরপরে আমি যেটা দিব অল্প একটু আদা। অনেকে শুটকিতে আদা দেয় না। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করছি সেই কারণে আমি একটু আদা বাটা দিয়েছি। একটু হালকা জিরা বাটা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি। রসুন আস্তেও দিয়েছি, আবার একটু বাটাও দিয়েছি। কিন্তু জিরা গুঁড়াটা এখানে শুটকির মধ্যে দিব না। কারণ এটা আমি আমার শাশুড়ি থেকে শুনেছি যে শুটকিতে জিরা দিলে যে মানে শুটকির যে আসলে অরিজিনাল স্মেল সেটা থাকে না। ধনিয়ার গুঁড়াটা শুটকি তরকারিতে একটু বেশি করে দিতে হয়। তো আমি এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মশলাটা কষাবো। মশলাটা যেন তার কাঁচা একটা গন্ধ থাকে, সে গন্ধটা না থাকে। মশলাটা কষিয়ে আমি একটু অল্প একটু পানি দিব হালকা। দেওয়ার পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছি, টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, তো মশলাগুলো আমি কষানো হয়েছে, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আসলে যে হলুদ, মরিচ, মসলা যেগুলো আপনারা যার লবণ যেটা যার যতটুকু দরকার সেই প্রয়োজন অনুযায়ী দিবে। একদম খুব যে যেমন খায় আসলে এর পরিমাণটা। এটা কেউ লবণ বেশি একটু পছন্দ করে, কেউ একদম কম খায়। তো এটা যে যার মতো দিবে। এই যে টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে টমেটো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে শুটকিগুলো ভেজে ধুয়ে রেখেছিলাম, কারণ শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, এর মধ্যে বালি থাকে যেহেতু। তো শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই শুটকিগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষাবো ৫ মিনিট। ৫ মিনিট শুটকিগুলো কষানো হলে এর মধ্যে শুটকিগুলো কষানো হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব যেই সিমের বিচিগুলো পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই সিমের বিচিগুলো দিয়ে দিব। তো সিমের বিচিগুলো দিয়ে আরও ৫ মিনিট কষাবো। কষানোর পরে সিমের বিচিগুলো যদি কষানো যখন হয়ে যাবে, তারপরে আমি যে মাছগুলো যেটা বলছিলাম, শিং মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হয়। কারণ শিং মাছ যদি কালো হয় তাহলে সেটা দেখতে ভালো লাগবে না, প্লাস খেতেও ভাল লাগবে না। সো ভালো করে পরিষ্কার করে সাদা করে নিতে হয় শিং মাছগুলো। তো তারপরে আমি এই যে সিমের বিচিগুলো কষানো হয়ে গেলে কিছুক্ষণ কষিয়েছি ৫ মিনিট। তার মধ্যে আমি যে শিং মাছ ধুয়ে রেখেছি সেই শিং মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো শিং মাছগুলো এরপরে আমি যে শিং মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই শিং মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে শিং মাছগুলো যে কিছুক্ষণ ৫ মিনিট কষাবো। তো কষানো শিং মাছগুলো কষানোর পরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে কষাবো ভালো করে, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ৫ মিনিট রেখে দিব। দেওয়ার পরে যে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছি সেই আলুগুলোও এর মধ্যে দিয়ে দিব।
তো দিয়ে এভাবে কিছুক্ষণ করে কষাতে হবে আর একটু করে রেখে দিতে হবে, কারণ সিমের বিচি তার সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য আমি সিমের বিচিটা আগে দিয়েছি। তারপরও মাছটা যদি ভালো মতো না হয় তার মধ্যেও তো কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে। তো এরপরে আরও ৫ মিনিট কষানোর পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দেওয়ার পরে সম্পূর্ণটা আর ২-১ মিনিট কষিয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। পানির পরিমাণটা আসলে অনেকে একটু ঝোল বেশি খায়, অনেকে একটু কম খায়। এটা যার যেমন ইচ্ছা, এটাতে নেই। কেউ একটু ঘন ঘন, তবে এই তরকারিতে একটু মনে হয় ঝোল থাকলেই ভালো লাগবে, কারণ ঝোলটাই অনেক মজা। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে জাল একটু বাড়িয়ে দিতে হবে। জাল বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব ১০ মিনিট। তো ১০ মিনিট পরে একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কী অবস্থা। তো কালারটা অনেক সুন্দর লাগতেছে, অনেক খুবই ভালো লাগছে দেখতে। এরপরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে তো এর মধ্যে আপনারা একটু লবণ ঝাল দেখে নেবেন, যদি তার পরিমাণ মতো কারো লাগে। আর একটু ঝাল চাইলে কেউ শুটকিতে একটু বেশি ঝাল পছন্দ করে। তো এইভাবে দিয়ে অনেক তো খুবই সুন্দর হয়েছে কালারটা। তো খাওয়ার পরে তো আমরা তো খেয়েছি, খাওয়ার পরে যেহেতু আমি ভিডিও করছি, তো খাওয়া অনেক মজা হয়েছে। তো এরপরে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিব, দিয়ে ১ মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, আশা করি ভালো লাগবে। খোদা হাফেজ।